তো বান্দরবন থেকে যুক্ত আছেন রিজভী রাহাত। রিজভী, জানাবেন বান্দরবনে পাহাড় ধস ও দুর্যোগ মোকাবেলায় কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? টানা চতুর্থ দিনের ভারী বর্ষণের কারণে কিন্তু বান্দরবান জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রায় 2,220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তো এখনো পর্যন্ত 1,000-এরও বেশি লোক কিন্তু এসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে শুকনো খাবার এবং তার সামগ্রী বিতরণ করা হচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখি, টানা চতুর্থ দিনের বর্ষণের কারণে কিন্তু পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তারা কিন্তু ঝুঁকির মধ্যেই বসবাস করেন এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের কিন্তু সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ কিন্তু মাইকিং চলছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হচ্ছে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন তারা যেন আশ্রয় কেন্দ্রে চলে আসেন। তো এখন পর্যন্ত কিন্তু বান্দরবান জেলা শহরে ভারী বর্ষণের কারণে কিন্তু আর্মিপাড়া, শেরেবাংলা নগর, হাফেজগোনা, ইসলামপুর নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এদিকে লামা উপজেলা ও আলীকদম উপজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বলে আমরা জানতে পেরেছি। সড়কে পানি উঠে যাওয়ার কারণে ওখানে পরিবহন যাতায়াত একদম যাতায়াত বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় কিন্তু 309 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা প্রশাসক সানিউল ফেরদৌস আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানে যথেষ্ট পরিমাণ 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বন্য দুর্গত এলাকা এবং পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এইসব বন্যাত্ম মানুষদের জন্য কিন্তু নানা উদ্যোগ নিয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি, রুমা উপজেলার বগালেক থেকে কিউকাটাং যাওয়ার পথে কিন্তু পেঁপে বাগান এলাকায় কিন্তু একটি বিশাল পাহাড় ধসে পড়ার কারণে কিন্তু সেখানকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। গতকাল যে 161 জন পর্যটক আটকে থাকার খবর আমরা জানিয়েছিলাম, আজ তারা নিজ স্থানে মানে জেলা সদরে ফিরেছেন বলে আমরা জানতে পেরেছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, জেলাতে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পাহাড়ের পাদদেশে বসবাস করে, মূলত তারাই ঝুঁকির মধ্যে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে কিন্তু অনেকে তাদের নিজের বসতভিটা ছেড়ে যে আশ্রয় কেন্দ্রে আসার জন্য কিন্তু তারা অনীহা প্রকাশ করেন, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার অনুরোধ জানানো হচ্ছে তারা যেন নিম্নে যে সব আশ্রয় কেন্দ্র সেসব আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা যাতে ফিরে আসে তাদেরকে অনুরোধ জানা হচ্ছে। এখন পর্যন্ত 220টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1,000 লোক আশ্রয় নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে জেলা শহরের কয়েকটি এলাকায় কিন্তু পাহাড় ধসে কিন্তু বসত ভিটার উপর পড়েছে বলে আমরা জানতে পেরেছি। একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু নিম্নাঞ্চলগুলো কিন্তু পানি তলিয়ে রয়েছে। বিশেষ করে আর্মিপাড়া এলাকা এবং শেরে বাংলা এলাকায় প্রায় 50,000-এরও বেশি মানুষ কিন্তু এখন পানিবন্দী রয়েছে বলে আমরা জানতে পেরেছি। একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু এইসব বৃষ্টির কারণে কিন্তু আশ্রয় কিন্তু মানুষের ভিড় দেখা গিয়েছে। তো আশ্রয় কেন্দ্রে যারা আছেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে কিন্তু খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণের কিন্তু সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত 1,000 লোক এইসব এলাকায় আশ্রয় নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে যে জেলার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেসব নিম্ন অঞ্চলগুলো প্লাবিত রয়েছে। এদিকে সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদী কিন্তু বিপদ সীমার উপর কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তো এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে 1,000 লোক আশ্রয় নিয়েছে। এই ছিল আমার কাছে বান্দরবন থেকে সবশেষ তথ্য। রিজভী রাহাত জানাচ্ছিলেন বান্দরবনের পরিস্থিতি।